আসসালামু আলাইকুম। এই যে বাসার থেকে বের হচ্ছি না এই যানজটের কারণে। বাসায় বসে থাকি। ওই রাস্তায় গিয়া ওই যে যানজটের ভিতরে ২ ঘন্টা ৩ ঘন্টা সময় নষ্ট করবো একখানে বসে বসে, দেখলে মাথা গরম হয়ে যায়। এই বিভিন্ন রকম চিন্তা এসে যায় এরকম যে এত কিছু হলো, কিন্তু আমি দেখতাছি যে যানজটটা নিয়ে একজনেরও একটু মাথায় লাগতাছে যে জিনিসটা কী, জিনিসটা কেন এরকমের। অবশ্য আমি একাই না, এরকমের আমার মতন বহুতজন আছে। ওনারা বলে রাস্তাঘাটে দেখা যায় মানুষের ক্ষোভ দেখা যায়। আসলে এই যানজটের মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি বিষণ্ণিত করা যায়। মানুষ ক্ষোভ বা মানুষ রাষ্ট্র যারা চালায় তাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার একমাত্র বেশি কারণ হলো এই যানজটে পড়লে মানুষ অতিষ্ঠ হয়ে যায়। কিন্তু আমি যে দেখতাছি এই সরকারের পক্ষে বা এই আরও বিপক্ষের বিভিন্ন রকম মিডিয়া, বিভিন্ন রকম বড় বড় সাংবাদিক, এখন ওনারা ওই রাজনৈতিক এই দল আর রাষ্ট্র নিয়ে বিভিন্ন রকম ইয়ের ভিতরে আছে, ট্যালের ভিতরে আছে। কিন্তু সাধারণ মানুষ এদিক থেকে বলতেছে যে যারা রাস্তার যানজটটাই নিয়ন্ত্রণ করতে পারে না, এই রাস্তাঘাট পরিচালনার করতে পারে না, এরা আবার রাষ্ট্র কীভাবে চালাবে? কিন্তু আসলে সাধারণ মানুষের দিকে কেউই দেখে না। এখন ওনরা আছে ওই সাংবাদিক বা বেরো এই টক শো করে, এইটা করে ওইটা করে, ওই খালিদ মহিউদ্দিন, ওই এই পিনাকিদা, তারপরে আরও কত সাংবাদিক, ওনরা এদিকে মানুষের জন্য কথা বলেন। আপনারা মানুষের জন্য কথা বলেন, তাহলে আপনাদের এই যে একটা জিনিসটা আপনার সহজ হবে। সাধারণ মানুষের পক্ষে কেউই কথা বলে না। যেমন কি দেখতেছি, আর এই যে আমাদের বর্তমান যে রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি তো একজন মানুষ, অভিজ্ঞ মানুষ। তিনি এখন যে বিভিন্ন রকম আশার দিচ্ছেন যে রাজধানী সুন্দর করবেন, এমন করবেন সেমন করবেন, কিন্তু এই দ্রুত, এটা অনেক বড় কথা, অনেক পরের কথা। আপনি এই যানজটটা দেখেন, এটা খুব সহজে করা যায় এবং এটা মনিটরিং করেন। বর্তমানে যারা ডিউটি করছে রাস্তায়, এই রাস্তায় যারা ডিউটি করে তারা কতটুকু অভিজ্ঞ লোক আছে, তারা কতটুকু কী করতে পারে। খাড়ায়া রাস্তা মনিটরিং করেন, নাহলে মোড়ের ভিতরে আপনি ওই যে ড্রোন ছেড়ে ভিডিও করেন, দেখেন যে কেন একটা মোড়ের ভিতরে কী কারণে যানজট লাগে। আমি তো দেখাই দিতে পারি, কিন্তু আমি দেখালে কাজ হবে না। আপনারা প্রথমে এটা দেখেন, আর আমিও দেখাবো সামনের ভিডিওতে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।